This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের টিভি9 স্পেশালের নামটা দেখে আপনারা অনেকেই ভাবতে পারেন যে প্রথম পর্বের ভোটের পর এক্সিট পোলের কথা বলছি। না, এক্সিট পোলের কথা বলছি না, তার কারণ এক্সিট পোল তো সময় মতো হবে। আজ থেকে শুরু হওয়া লোকসভা ভোটে একটা অন্য ইঙ্গিত পাওয়া গিয়েছে। হ্যাঁ, অন্য ইঙ্গিত কেন বলছি? তার কারণ ভোট ঘোষণার দিন থেকেই একটা চর্চা সবার মনে দানা বেঁধেছিল। এবারের ভোটটা এবং এবারের ভোটে অশান্তি দেখতে হবে না তো, মানে এবারের ভোটটা অশান্তি ছাড়াই হবে তো, এ প্রশ্ন আমার আপনার সবার মনে ছিল। প্রথম পর্বের মানে আজ প্রথম পর্বের ভোটের পর একটা কথা আমরা বলতেই পারি, বলাই যায় যে ভোট শান্তিতেই মিটেছে। একেবারেই যে কিছু হয়নি এমনটা বলছি না বা বলা যায় না, কিন্তু বাংলার ভোট চিত্র বলতে যেটা সবাই আপনারা বোঝেন, যেটা দেখতে পাওয়া গিয়েছিল সাম্প্রতিককালেও, সেটা হয়নি। অন্তত প্রথম পর্যায়ে মানে আজ সেটা হয়নি। ভোট মিটল বড় কোনো অশান্তির ঘটনা ছাড়াই, একথা বলাই যায়। এটাই যেন একটা শুভ ইঙ্গিত। হ্যাঁ, বাহিনীর ভারী বুটের আওয়াজ এবং কমিশনের কড়া মনোভাবে প্রথম পর্বের ভোটে রক্তের দাগ লাগলো না। প্রথম পর্ব যে ইঙ্গিতটা দিল সেটা বাকি 6টি পর্বেও বজায় থাকলে কিছুটা হলেও হয়তো বদনাম ঘটাতে পারবে আমাদের বাংলা। এই ছবিগুলো বছরখানেক আগে পঞ্চায়েত ভোটে। আগুন, বোমা, গুলি, ছাপ্পা, ভোট কেন্দ্রে ভাঙচুর, কি না দেখতে হয়েছে এই বাংলাকে। ভোট শব্দটার প্রতি সাধারণ মানুষের বিশ্বাসটাই যেন উঠে যেতে বসেছিল। সবার প্রশ্ন ছিল লোকসভা ভোটে কি হবে। ভোট ঘোষণার পর থেকেই উত্তাপ চড়ছিল। ভোটের আগের দিন রাতেও একাধিক অশান্তির খবর সামনে আসে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি তুলনামূলক ঠান্ডা থাকলেও নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর দ্বৈরথে পারদ সপ্তমে ওঠে কোচবিহারে। ভোট প্রচারের সময় দুই মন্ত্রীর মধ্যে হাতাহাতির খবরও উঠে আসে। এই ছবিগুলো ভয় ধরিয়ে দিচ্ছিল। কিন্তু ভোটের দিন সকাল থেকে ছবিটা একটু উল্টো। বিক্ষিপ্ত কিছু অশান্তি হলো বটে, তবে যতটা গর্জন ছিল ততটা বর্ষণ হয়নি। সেটাই অনেকটা নিশ্চিন্ত করলো এই বাংলার ভোটারদের। প্রথম দফা শুভ ইঙ্গিত দিল। প্রশ্ন, 1 বছর আগে পঞ্চায়েত ভোটে যে ছবি দেখতে হয়েছিল সেটা বদলে গেল কিভাবে? কিছু তথ্যের দিকে চোখ রাখা যাক। কোচবিহারের মোট 2043টি বুথের মধ্যে 196টি বুথ স্পর্শকাতর। আলিপুরদুয়ারের মোট বুথ 1867, আর এর মধ্যে 159টি বুথ স্পর্শকাতর। জলপাইগুড়িতে 1904টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 382। অশান্তিপ্রবণ এলাকা চিহ্নিত করে সেই মতোই অ্যাকশন কমিশনের। কোচবিহারে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আলিপুরদুয়ারে। জলপাইগুড়িতে 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এই তথ্যগুলি আসল ম্যাজিকের কাজটা করেছে। নির্বাচন কমিশন কার্যত ঘেরাটোপ তৈরি করেছিল, আর সেই ঘেরাটোপেই ভোটের চিত্রটা 1 বছরে অনেকটা বদলে দিয়েছে। দেশের অন্য অনেক প্রান্তের মতো সম্পূর্ণ শান্তিপূর্ণ না হলেও 1 বছর আগের পঞ্চায়েত ভোটের স্মৃতিটা এবার অন্তত ফেরেনি। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। প্রথম দিন যে 3টি কেন্দ্রে ভোট হলো তার মধ্যে হটস্পট ছিল কোচবিহার। রাজ্যের 1 নম্বর লোকসভা আসন। গত কয়েকদিন থেকেই উত্তাপের পারদ সেখানে চড়ছিল বলাই বাহুল্য। কেন্দ্রে দুই চরিত্র, কেন্দ্রীয় মন্ত্রী এবং কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, এবং রাজ্যের মন্ত্রী এবং তৃণমূলের দাপুটে নেতা উদয়ন গুহ। এই দুজনের মধ্যে এই দুজনই ভোটের দিন ময়দানে নামলেন। কিছুটা কথার লড়াইও তাদের মধ্যে হলো, কিন্তু কোচবিহারকে কেন্দ্র করে যে আবহ তৈরি হয়েছিল সেটা হয়নি। ঘটনা কিছু ঘটেছে যা না হলেই হয়তো ভালো হতো, না হওয়াই কাম্য ছিল। কিন্তু অন্যান্য বারের তুলনায় কোচবিহারের ভোট আপাত শান্ত, এই কথা বলা যায়। ভোটের হারও বেশ ভালো, প্রায় 80% ভোট পড়েছে। সকাল থেকেই ময়দানে নেমেছিলেন রাজ্যের মন্ত্রী ও কোচবিহারের তৃণমূলের ভোট সেনাপতি উদয়ন গুহ। বাড়ি থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেলেন নিশীথ প্রামাণিকের খাস্তালুক ভেটাগুড়িতে। সেখানে বসেই কার্যত হুঁশিয়ারি উদয়নের, যে আমি যদি একটা নির্দেশ দিই যে এর বদলা নিতে হবে,
তাহলে তো রক্তাক্ত দিনাটা হয়ে যাবে। কিন্তু আমরা চাই যে পিসফুল নির্বাচন হোক। উদয়নের বেশ কিছুক্ষণ পর ময়দানে নামেন নিশীথ প্রামাণিক, ভোট দিলেন, আর তারপরই তোপ উদয়ন গুহর দিকে। আগে উদয়ন গুহকে গ্রেফতার করা উচিত। উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন ক্রিমিনাল, আগে তাকে গ্রেফতার করা উচিত। যিনি রতন বর্মনের খুনের কেসের আসামি, তৃণমূল কংগ্রেসের প্রথম যে শহীদ হয়েছে, তাকে হত্যা করার যে মামলা হয়েছে তাতে উদয়ন গুহ ফার্স্ট ক্রিমিনাল, আর আজকেও তাকেই মন্ত্রী বানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাহলে বুঝতেই পারছেন তৃণমূল কংগ্রেসের কী ধরনের রুচিবোধ। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এরা যত গুন্ডামি মস্তামি যত কিছুই করবার চেষ্টা করুক, যতই চোখ রাঙাক, সাধারণ মানুষ নিজের মেরুদণ্ডকে সোজা রেখে প্রতিবাদ গড়ে তুলবে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই দুই চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হয় কোচবিহারের বর্তমান রাজনীতি। এবারের ভোটেও সেটাই হলো। ভোটের দিন দুজনেরই তর্জন গর্জন শোনা গেল, কিন্তু দুজনে যতটা গর্জালেন ততটা বর্ষালেন না, আর সেটাই জনতার জন্য ভালো। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটল কোচবিহারে, কিন্তু পঞ্চায়েত ভোটের ছবিগুলো স্মৃতিতেই থেকে গেল। গরমে নাজেহাল হচ্ছে দক্ষিণবঙ্গ, তুলনায় কিছুটা স্বস্তি উত্তরের 5 জেলায়। আবহাওয়ার স্বস্তির ছাপ নিয়েই ভোটের বঙ্গকে কিছুটা স্বস্তি দিল কোচবিহার। এই হটস্পট কোচবিহার যেমন পঞ্চায়েত ভোটের তুলনায় অনেক শান্ত, তেমনই ছবি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ধরা পড়ল। কমিশনের তথ্য বলছে যে অভিযোগ জমা পড়েছে বিস্তর, কাজও হয়েছে সেখানে। ভোট দিতে পারেননি, এলাকার বাইরে যেতে দেওয়া হচ্ছে না, বুথ জ্যাম, দেদার ছাপ্পার মতো অভিযোগগুলো খুব বেশি কিন্তু পাওয়া যায়নি। ফলে ভোটদানের হার সে কথাই বলছে এখনো পর্যন্ত। ভোট শেষ হওয়া পর্যন্ত ভোট পড়েছে প্রায় 80%। প্রথম পর্বে ভোটদানের হারে গোটা দেশে বাংলা অনেকটাই এগিয়ে। গোলমাল কম এবং ব্যাপক ভোটদানের হার দেখে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলছেন, প্রথম পর্ব থেকেই নাকি 370 আসন দেখতে পাচ্ছেন তারা। যদিও তৃণমূলের দাবি, ভোট নিয়ে এই উৎসাহ আসলে নারী শক্তি এবং লক্ষ্মীর ভাণ্ডারের জয়। শোনাই আপনাদের। সেন্ট্রাল ফোর্স এসছে, সবার ভরসা আছে, সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হবে। দু এক জায়গায় গন্ডগোল করার চেষ্টা করছে, কারণ ওরা হারছে। গন্ডগোল না হলে জিততে পারবে না, ভয় দেখাবে, বোমা ফেলে দিচ্ছে, এখানে রেখে দিচ্ছে, ওখানে রেখে দিচ্ছে। আমার মনে হয় পুরো ভোটই শান্তিপূর্ণ হবে, এক্সট্রা ঘটনা হবে। কমিশন প্রথম থেকে কড়াকড়ি করেছে, বাহিনী পর্যাপ্ত আছে, ভালো ভোট 370 হবে সারা দেশেতে, তারই ইঙ্গিত। এই সফল নির্বাচন এই গণতন্ত্রের এই সাফল্য বাংলা দেখতে পেয়েছে। নারী শক্তির জয়, তো মহিলারা সকলে উপস্থিত, লক্ষ্মী ভাণ্ডারের জয়। আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সকল মহিলাদের যে লক্ষ্মী ভাণ্ডার তার জয় কিংবা তার কৃতজ্ঞতা জানানোর জন্যে তারা আজকে যেভাবে উপস্থিত হয়েছে। ভোট ঘোষণার আগে থেকেই এই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী, সেটা নিয়েও কিন্তু কম বিতর্ক হয়নি। গোটা রাজ্যে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে খবর, তা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই অবস্থায় রাজ্যে হয়ে গেল প্রথম দফার ভোট। মোটের ওপর সেই ভোট শান্তিপূর্ণ হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনার ক্ষেত্রে ঘটেছে, কিন্তু রক্তের দাগ লাগেনি প্রথম পর্বের ভোটে। আর এই ইঙ্গিত দেখে কি মনে হচ্ছে, কমিশন এবং বাহিনীর জোড়া ফলায় ভোট সন্ত্রাসে বোধ হয় লাগাম টানা গেল। প্রথম পর্বে জিতে গেল কমিশনের স্ট্র্যাটেজি। কি বলছেন এই রাজ্যের যুযুধানরা, একবার শোনা দরকার। এটা আমরা নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকে যখন দেখলাম কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বাহিনী আসছে, তখনও আমরা এই এক কথাই বলতাম যে কেন্দ্রীয় বাহিনী আসছে কেন? পশ্চিমবাংলায় নির্বাচনের আলাদা চোখে দেখে, এটা গণতন্ত্রের উৎসব, মানুষ সেটা অংশগ্রহণ করতে চায়, ভোট দিতে চায়। কিন্তু প্রথম থেকেই পারসেপশনটা তৈরি করা হয়েছিল যে এমনি ভোট হবে না, এখানে কেন্দ্রীয় বাহিনীকে আসতে হবে, আরে এত ব্যাটালিয়নকে নামতে হবে, তবে হয়তো ভোট হবে। অর্থাৎ এই পারসেপশন বিল্ডিংটা করেছে কেন্দ্রীয় বাহিনীকে এত তাড়াতাড়ি পাঠিয়ে ফ্ল্যাগ মার্চ ইত্যাদি করে মানুষের মধ্যে একটা সংশয় তৈরি করা। সুতরাং আমরা কৃতিত্ব যদি দিই, সেটা মামাটি মানুষকে দেব, বাংলার জনতাকে দেব, বাংলার ভোটারকে দেব, যে তারা এই সমস্তটাকে উপেক্ষা করে। আপনাকে ক্রেডিট দিতে হবে বাংলার ভোটারদের। আমরা ভোট দেখছি, তাদের অভিনন্দন জানানো উচিত মানুষকে, মানুষের রাজনৈতিক সচেতনতাকে। গ্রামের প্রান্তিক মানুষ তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে
তৃণমূলের এই সমস্ত হুমকি, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, জলের লাইন কেটে দেবো, ছেলে মেয়ে বাড়ি থেকে বেরোতে পারবে না, কোনো পঞ্চায়েতের সুবিধা পাবে না, আমরা চিনে রাখছি, এই সমস্তগুলোকে উপেক্ষা করে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, গ্রামের মহিলারা তারা রাস্তায় নেমেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের প্রতিরোধের কারণে আজকে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। কমিশনের ভূমিকা তো মানুষ বলবে, কমিশনের ভূমিকা বিজেপির বলার কথা নয়। কমিশনের দায়িত্ব হচ্ছে অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত একটি নির্বাচন মানুষকে উপহার দেওয়া। এটা কমিশনের দায়িত্ব। এই দায়িত্ব তারা কতটা পালন করছেন নির্বাচনের শেষে সেটা বোঝা যাবে। দুই ফুলই মনে করছে ভোট পঞ্চায়েতের তুলনায় অনেক অনেক শান্তিপূর্ণ, কারণ মানুষ ভোট দিতে পেরেছেন, ভোট দিয়েছেন, মানুষ প্রতিবাদও করেছেন, মানুষ রাস্তায় নেমেছেন। প্রশ্ন একটা জায়গাতেই, ভোটটা এত মানুষেরই দেওয়ার কথা, তাহলে পঞ্চায়েত ভোটে ওই রকম হিংসার ছবি কেন দেখা গিয়েছিল? সে উত্তর নেতা নেত্রীরা দিতে চাইবেন না, দায় ঠেলবেন একে অন্যের দিকে। রাজনীতিকে যারা খুব কাছ থেকে দেখেন, রাজনীতি নিয়ে যারা চর্চা করেন, তারা কি বলছেন এই প্রথম দফার ভোট নিয়ে? সত্যি কি ভালো কোনো ইঙ্গিত আজকের ভোটে পাওয়া গেল? একটু শুনবো। পশ্চিমবঙ্গের নির্বাচনের ভায়োলেন্সের একটা লম্বা ইতিহাস রয়েছে এবং সেটা আমাদের বাঙালি হিসেবে খুব লজ্জাজনক। যেসব রাজ্যে আগে ভায়োলেন্স হতো, বিহার বা হরিয়ানা, সেসব জায়গা থেকে ভায়োলেন্স চলে গেছে, কিন্তু পশ্চিমবাংলায় সেটা বামেদের আমলেও ছিল, তৃণমূল আমলেও একটা ভায়োলেন্সের লম্বা ইতিহাস আছে। কিন্তু দেখা যায় যখনই কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয় তখন কিন্তু সেই ভায়োলেন্সটা সেই পর্যায়ে হয় না। মানে আমি বলতে চাইছি, যখন এই লোকসভা ভোট হয় বা বিধানসভা ভোট হয় তখন সেই ভায়োলেন্সটা হয় না। এবারও প্রথম দফার ভোটে এইটা খুব ভালো ইঙ্গিত যে সে অর্থে কোনো বড় অশান্তি হয়নি, প্রাণহানির ঘটনা ঘটেনি, ছোটোখাটো দু একটা বোমা পাওয়া যায়, ছাড়া বড় কিছু ঘটেনি। তাহলে এটা প্রমাণ হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হলে পশ্চিমবঙ্গে নির্বাচন শান্তিতে হয়।